ঈদের ছুটিগুলো আলহামদুলিল্লাহ আপনজনদের সঙ্গে খুবই ভালোভাবে কাটালাম। ঈদের ছুটি শেষ, ছেলে মেয়েদের স্কুল খুলে গেছে, তাই ঢাকায় ফিরে যাব। আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আরো একটু নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছুটি শেষ, ঢাকাতে ফিরে যাব। দুপুরে রান্নার জন্য চলে এসেছি শর্টকাট ভাবে। করলা ভাজি এবং গরুর কলিজা ভুনা করব, আর বাচ্চাদের জন্য তেলাপিয়া মাছ ভাজি করব। তো সব মিলিয়ে রান্নাটা শেষ করে নিয়েছি। রান্না শেষে আমরা দুপুরের খাবারটাও খেয়ে নেব, কারণ আমাদের বিকালের মধ্যে রওনা দিতে হবে। রেডিও হয়ে নিচ্ছি, 6টা বাজে গাড়ি চলে আসবে। তো আমরা 6টা বাজে আমরা বের হব। 6টা বলতে সন্ধ্যা ওভার হয়ে যাবে আমাদের বের হতে। তো আজকে রাতের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। রাতের বেলা ভিডিওটা একটু অন্ধকার ঘোলা আসতে পারে, এর জন্য আপনারা কিছু মনে করবেন না, একটু কষ্ট করে দেখে নেবেন। গাড়ি সময় মতো চলেও এসেছে, আমরা সবাই গাড়িতে উঠে পড়ব। বিদায় বেলাটা খুবই কষ্টের হয়, চলে যাচ্ছি, সবার মন খারাপ, কান্নাকাটি করছে, আমার শাশুড়ি অনেক কান্নাকাটি করছে। তো চলে যাওয়াটা আসলে অনেক বেদনার। আর যখন কোথাও বেড়াতে আসা হয় তখন অনেক আনন্দ লাগে, আর বিদায় বেলাটা অনেক কষ্টের হয়। গাড়ি ছেড়েও দিচ্ছে, আর গাড়ি ছাড়ার সাথে সাথে বাড়ি থেকে আস্তে আস্তে গাড়িটা দূর প্রান্তে ছুটে চলছে, আর গ্রামের স্মৃতিগুলোও রেখে আস্তে আস্তে চলে যাচ্ছি, আর বাইরের দৃশ্যগুলোও একটু ভিডিও করে নিচ্ছি। আর পথ যতই ফুরাচ্ছে ততই আসলে খারাপ লাগতেছে যে আবার কবে আসব, আবার সবার সাথে কবে দেখা হবে। আর স্মৃতিটা আসলে সবার জন্য কষ্টদায়ক, স্মৃতি তো সবাইকেই কাঁদায়। গাড়িতে ওঠার পর আলবি তো খুব ভয় পাচ্ছে, তার বাবার কোল ছাড়ছে না। গাড়িতে ওঠার সাথে সাথেই তার বাবার কোলে চেপে বসে আছে। ও গাড়িতে বমি করে, ও আমরা সবাই অবস্থা খুবই খারাপ হয়ে যায় গাড়িতে উঠলে। আর বমির ভয়ে ও হচ্ছে ওর বাবার কোল ছাড়তে চায় না। আসলে জার্নিটা খুবই কষ্টের হয় যখন গাড়িতে অসুস্থ হয়ে পড়ি। আর গাড়িতে যদি বমিটা না হতো তো জার্নিটা আসলে খুবই সুন্দর হতো। আস্তে আস্তে আমরা শহরের দিকে ঢুকে যাচ্ছি, আর যতই সামনের দিকে যাচ্ছি ততই হচ্ছে জ্যাম, প্রচুর জ্যাম। যেহেতু ওই দিন শুক্রবার ছিল আর আমার ভিডিওটি শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করছি। আর শুক্রবার দিন আমরা রাতের বেলা এসেছি, আমরা ভেবেছিলাম হয়তো যানজটটা একটু কম হবে। কুমিল্লা শহর পার হয়ে আমরা যখন মেঘনা নদীর ব্রিজের টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি, তখনই হচ্ছে অনেক বড় লম্বা সিরিয়ালের জ্যাম ছিল। শত শত গাড়ি একবার স্থির হয়ে দাঁড়িয়েছিল আর কি। আর আমরা এতটা সিরিয়ালে ছিলাম যে রং সাইড দিয়ে আমাদের গাড়িটা ড্রাইভার ঢুকিয়ে দিয়েছিল। আর তা না হলে আমাদের হয়তো রাত 3টা বেজে যেত বাসায় ফিরে আসতে, কারণ রং সাইড দিয়ে যদি আমরা না আসতাম তাহলে আমরা আসলে সঠিক জায়গায় আমরা পৌঁছতে পারতাম না সঠিক সময়ে এবং নির্দিষ্ট স্থানে। আমাদের ফিরে আসতে অনেক কষ্ট হতো। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এবং গাড়ির গ্যাসের জন্য একটা সিএনজি ফিলিং স্টেশনে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় পার করার পরে গ্যাস নেওয়ার পরে আবার গাড়ি ছেড়ে দিল। গাড়ি ছাড়ার পরে একটু স্বস্তি ফিরে পাচ্ছি, একটু ফুরফুরে, মনটা একটু ফ্রেশ লাগছে। যানজট ছাড়িয়ে আমরা চলে এসেছি, আর একটু ভালো লাগছে যে আমরা আসলে বাসায় ফিরতে পারবো খুব তাড়াতাড়ি। তো আমরা বাসায় কাছে গাড়ি চলেও এসেছে, আমরা গাড়ি থেকে এখন নেমে যাব। রাত 12টা বাজে, এখন কোনো হোটেলও খোলা নেই যে সেখান থেকে কিছু খাবার আমরা নিয়ে আসব। তো বাসায় এসে ভাত রান্না করলাম, আর আমার শাশুড়ি মা কিছু তরকারি দিয়ে দিয়েছিল, কচুর ফুল এবং গরুর মাংস নিয়ে আসছিলাম, এগুলো একটু গরম করে আমরা সবাই খেয়ে নেব। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা সবাই। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।